হবে। ভালো যদি ইউজ করেন, মোবাইলে এমন জিনিস পাওয়া যাবে, ভালো ভালো জিনিস। আমরা শুনেছিলাম যে দুনিয়াটা মুঠের হাতে, এই কথাটার মানে কি? সত্যিকারই তাই। আপনার হাতে সত্য করে একটা মোবাইল, এই মোবাইলটা আপনি যা বলবেন সেই কাজ করবে। যদি আপনি এখানে বসে বসে বলেন আমি আমেরিকা দেখবো, দেখিয়ে দিবে। প্রধানমন্ত্রীকে দেখবো, দেখিয়ে দিবে। প্রধানমন্ত্রীর নাম কি, দেখিয়ে দিবে। তাহলে এই মোবাইলে ভালো আছে। আর যদি বলেন বাংলাদেশের অমুক হিরোনাটাকে দেখবো, অমুক হিরোকে দেখবো, প্রসেনজিৎকে দেখবো, হেমা মালিনীকে দেখবো, তারপরে আরো বিভিন্ন রকমের আপনারা জানছেন, অমুক খান, তুমুক খান, সলমান খান, শাহরুখ খান, সাকিব খান, এদেরকে দেখবো, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে। দেখেন না এই মোবাইলে। এই মোবাইলের কারণে ছেলে মেয়েরা আজকে পাগল। 7 ছেলের মা কি করছে? মোবাইলের কারণে পালিয়ে যাচ্ছে। 7 ছেলের মা প্রমাণ আছে, 4 ছেলের মা, 2 ছেলের মা প্রমাণ আছে। তারা কি করলো? তারা মানে লাভ ম্যানেজ করে তারা কি করলো? নতুন সংসার করবে বলে তারা বাড়ি থেকে উঠাও। কার দোষ? আপনার গার্জেনের, অভিভাবকের দোষ। কবি বলছেন হায় রে হায়, ভাই রে ভাই, এই এমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কলি যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ এমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কলি যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়। চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কেমন যুগ এসেছে। নাকি কেমন যুগ? এই ফোনে যোগাযোগ করে বুঝতে পারলেন। 4 ছেলের মা, 5 ছেলের মা রাতের বেলাতে উধাও, সকালে ছেলেরা বাচ্চারা কাঁদছে। মা কোথায়? কোচে অমুকের সাথে পালিয়ে গেছে, অমুকের সাথে পালিয়ে গিয়েছে। তাহলে দোষটা কার? দোষটা হলো অভিভাবক যারা আছেন। বিনা প্রয়োজনে আপনার ছেলেকে, আপনার মেয়েকে মোবাইল দিবেন না। প্রয়োজন আছে আপনি দেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি দিবেন না। এই মোবাইলের কারণে এত সমাজ খারাপ হয়েছে, এত আমাদের মুসলিম সমাজ খারাপ হয়েছে, যা বলার কথা নয়, যা বলার কথা নয়। এই মোবাইলের কারণে এত ছেলে মেয়ে পাগল, এত পাগল হয়েছে। এর জন্য বিনা প্রয়োজনে আপনারা মোবাইল দিবেন না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে অনেক কথা আপনাদের সামনে এতক্ষণ থেকে বলতে আছি। কোরআন থেকে, হাদিস থেকে, এবং ইসলামিক কিছু আপনাদের সামনে কিছু নাত গজল আপনাদের সামনে বলতে আছি। যাই হোক, আমি শেষ করতে চলেছি। ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন, ইনশাআল্লাহ আপনারা চলে আসেন। প্রধান বক্তা আমাদের মানে সামনে চলে আসছে, ওনার কাছ থেকে আপনারা শুনতে পাবেন জোকারি জোখারি কথা এবং হিটলার কথা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। জি, আমি একটা ছোট্ট করে গজল বলে দিয়ে ইনশাআল্লাহ আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। তাই আপনাদেরকে বলছি যে আপনারা আর বিলম্ব না করে চটচট করে আপনারা এসে যান। এবারে আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা মৌলানা হযরত আলী সাহেব স্টেজে উঠছেন। জি, আর এই যে ছেলেদেরকে দেখেন যে যেখানে আছে, ইনশাআল্লাহ তারা একদম ভিড় জমিয়ে দিচ্ছে, মানে চলে আসছে। তো যাই হোক, আমি আর 2-1 মিনিটের ভিতরে একটা গজল আপনাদের কাছে রাখছি ইনশাআল্লাহ, দিয়ে আমরা এই জলসার কাজ আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। জি, এরে সুবহানাল্লাহ, প্রতি জালসাতে মায়েদের ছেলে মেয়ে বেশি হয়েছে তো সুবহানাল্লাহ, গোশত যায় না ছেলে না মেয়ে। জি,
বেটা ছেলে না বেটি ছেলে? বেটি ছেলে। এমনি তো বেটি ছেলের দাম কম।